এটা হচ্ছে আমাদের কুট্টুসের খাবারটা রেডি করছি ওর। এটা প্রথমে মাটনগুলোকে ছোট ছোট পিস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ওর মধ্যে কিছু সবজি দিয়ে দেবো। এদিকে সবজির মধ্যে দিয়েছি গাজর, কুঁদলি, আলু আর হচ্ছে ঢ্যাঁড়স ছিল, ছোট ছোট ঢ্যাঁড়স একটা দিয়ে দিয়েছি। ও সব রকমেরই সবজি খেতে পছন্দ করে, মানে চিকেন মাটন থাকে তো মাটনের সেন্টেই ওই খেয়ে নেয়। তো সবজিগুলোকে দেখো আমি কেটে ছোট ছোট টুকরো করে কেটে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি একসঙ্গে ওগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর আমি এখানটায় জল দিয়ে দিচ্ছি, জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে, সেই কারণে আমি জলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর এখানে আর কিছুই দেবো না, ওর সঙ্গে দেবো একটু অল্প পরিমাণে হলুদ অ্যাড করব। হলুদ দিয়ে এবার ভালোভাবে ওটাকে সেদ্ধ করে নেব। দুপুরবেলায় ও এটা খায়, আর রাত্রে ও আমাদের মতো আমরাই যা খাই ওকেও সেই রকমই খাবার দেওয়া হয়, শুধুমাত্র এই সবজিটাই ওকে মানে রান্না করেই দেওয়া হয়। আর না হলে ভাত, দুপুরেও ভাত খায়, আর রাত্রিবেলা আমরা যেমন রুটি করে খাই ওকেও সেই রকম 2 পিস রুটি জলে ভালো করে ধুয়ে তারপরে ওর তরকারির মধ্যে দিয়ে দিই। এখানে দেখো ও বেচারি মানে আমি যে রান্না করছি তখন থেকেই ও বুঝতে পেরে গেছে যে এখানে কিছু একটা হচ্ছে, মাংসর গন্ধ পেয়ে গেছে। সেই কারণে বাবু আর নড়ছে না, ও এখানে যা বসলো ওখান থেকে আর নড়বে না। ভালো ভালো টেস্টি খাবার। বাবা খাও, বাটিটা চলে যাচ্ছে, ধরে রেখেছি কেন। খাও। মানে ঠেলাঠেলি করে বাটিটাই চলে যায়। এই দেখো এটা রাতের খাবার, রাত্রিবেলা ওকে ভালোভাবে 2 পিস রুটি দিয়েছি। রুটিটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি জলের মধ্যে, যাতে সুন্দরভাবে একদম নরম হয়ে তরকারির সঙ্গে মিশে যায়, সেই কারণে সুন্দর করে আমি এবার মেখে দিচ্ছি। আর ও বেচারি বুঝতে পেরে গেছে যে ওর জন্য মানে খাবার রেডি করা হচ্ছে, ওই জন্য ও আচ্ছা দেবো কার শুরু করে দিয়েছে, মানে কখন দেবে আমাকে। আরে দাঁড়া রে বাবা, হচ্ছে না। যাই হোক গাজরগুলো তো মানে বড় বড় হয়ে থাকে, সেই কারণে আমি ভালোভাবে ওটাকে সমস্ত কিছুটাকে রুটির সঙ্গে ভালো করে মাখিয়ে দিই, যাতে ওর খেতে সুবিধা হয়। না হলে ও চিকেনটাকে বেছে বেছে খেয়ে নেবে আর সবজিগুলো পড়ে থাকে, ওই জন্য ভালো করে মাখিয়ে দিলে সবগুলোই কিন্তু সুন্দরভাবেই খেয়ে নেয়। ওই জন্য আবার একটু ঝোল দিয়ে দিচ্ছি। ওনার আর ধৈর্য ধরছেন না। আরে বাবা দিচ্ছি তো, এবার দিয়ে দেবো, ও সুন্দর করে খেয়ে নেবে। হ্যাঁ দেখো এখানে রেডি করে নিয়েছি একদম সুন্দরভাবে। বেচারির আর ধৈর্য ধরছে না কখন দেবে ওকে খেতে, মানে ও আর একদমই ধৈর্য ধরতে পারে।